আমার কাছে তো মনে হয় সবচেয়ে সহজ ডেজার্ট আইটেম হচ্ছে ফিরিনি। ফিরিনি যে এত সহজে বানানো যায়, মানে একদমই কম খরচেও বানানো যায় আর কম সময়ে বানানো যায়। তো ফার্স্টে হচ্ছে আমার কাছে লিকুইড দুধ ছিল না, তো আমি হচ্ছে পাউডার দুধটাকে একটু লিকুইড করে নিয়েছি। তো আপনাদের কাছে লিকুইড দুধটা থাকলে লিকুইড দুধটা ইউজ করবেন। তো এখন হচ্ছে খুব সুন্দরভাবে আমি এটা মিক্স করে নিব। আর আজকে আমি ইউজ করছি এখানে রাঁধুনির ফিরনি মিক্সটা। তো রাঁধুনির ফিরনি মিক্সটা হচ্ছে আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি। আর এটা প্যাকেটটা হচ্ছে একটু ছোটো থাকে অন্যান্য প্যাকেট থেকে। তো এই যে এখানে প্রাইসটা দেখতে পাচ্ছেন। আর এখন হচ্ছে আমি যে প্যাকেট থেকে এই সব যে চালগুলো ভাঙা আছে এইগুলোকে আমি সব একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর এখন যে কি সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, আসলে ফিরনির স্মেলটাই অনেক বেশি সুন্দর, আমার কাছে অনেক বেশি ভালো লাগে ফিরনির স্মেলটাই। তো এখন হচ্ছে দুধটা যখন এভাবে জাল করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন এটা বলক উঠে আসছে, মানে দুধটা গরম হয়ে গিয়েছে একদম। তো এই পর্যায়ে হচ্ছে আমি ফিরনিটা দিয়ে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদের সাথে শেয়ার করছি, এই যে এখানে দেখিয়ে দিচ্ছি ফিরনিটা। আর এখানে কিন্তু বাদাম টাদাম সব দেওয়াই আছে। তো এখন হচ্ছে আমি ফিরনিটা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে এটাকে সিদ্ধ করে নিতে হবে, মানে একদম আমরা যেভাবে ভাত যেভাবে ফুটাই একদম ঠিক এইভাবে ফুটাই নিতে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। কিশমিশ দিলে হচ্ছে আমার কাছে খেতে ভালো লাগে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আর ভালো লাগে তো দিতে পারেন। তো যখন ফুটে যাবে তখন কিন্তু আমি যে নামিয়ে নিচ্ছি। আর এই যে একদম প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর আমি হচ্ছে এটা গরম গরমই সার্ভ করছি, যেহেতু মানে এবারে রমজানটা একটু শীতে পড়েছে, তো তাই আর কি। আর অন্যান্য সময় গরমের সময় খেলে কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে আমি খাই, কারণ ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে এটা বেশি ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি ডালিম দিয়ে দিচ্ছি। ডালিম দিয়ে ফিরনি খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই ডালিমটা দেওয়া। আর ডালিমও আমার ফেভারিট, ফিরনিও আমার ফেভারিট, তো দুই ফেভারিটে মিলে আরও বেশি ভালো লাগে আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন ডালিমটা দেওয়া দেখতেও সুন্দর লাগছে, আবার খেতেও এটা অনেক বেশি ভালো লেগেছে আর কি আমার। তো এই যে দেখতে পাচ্ছেন এখন এগুলো সব কিছু এখন আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর আপনাদের রমজানকে আর কেমন কাটছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই তো, তো সেদিন হচ্ছে একটু বাহিরে গিয়েছিলাম, তো যাওয়ার পর দেখলাম অনেকগুলো ভুট্টা। তো ভুট্টাগুলো হচ্ছে এখানে সেদ্ধ করা, এগুলো হচ্ছে 50 টাকা করে বিক্রি করতেছে। তো আমি হচ্ছে বাসার জন্য দুইটা নিয়ে নিলাম 100 টাকা দিয়ে আর কি। আর এভাবে হচ্ছে খুব সুন্দরভাবে কয়লাতে পোড়াই নিচ্ছে আর কি। এই যে দেখতে পাচ্ছেন এগুলো পোড়াই নিতেছে খুব সুন্দরভাবে। তো এখন হচ্ছে এগুলো আমরা নিব আর কি বাসার জন্য। তো আমি আপনার সাথে শেয়ার করবো কীভাবে এগুলো পোড়ায় আগুন দিয়ে। আর ভুট্টাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল, আসলে সেদ্ধ করা ভুট্টা ছিল এগুলা। তো এই যে দেখতে পাচ্ছেন কীভাবে পোড়াই নিতেছে, একটা মানে মেশিন দিয়ে আগুন দিতেছে আর কি। তো এখানে খুব সুন্দরভাবে পোড়াই নিতেছে। তো এই তো, তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।